নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল, সাথে আমি পাপ্পু মুখার্জি। আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় এখন যে প্রতিবেদনটি দেখছেন সেটা হচ্ছে ডোমজুর বিধানসভার সাপুইপাড়া থেকে। রাজ্যে ইতিমধ্যেই বিধানসভা ভোটের ঘোষণা হয়ে গেছে। দু দফায় হবে ভোট, 4 মে ভোটের ফলাফল। আজ ছিল 17-3-2026। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার 294 কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করা হয়। ঠিক তেমনি ডোমজুরে এবারে প্রার্থী হন তাপস মাইতি। 294 কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র হচ্ছে ডোমজুর, সেখানেই প্রার্থী হন তাপস মাইতি। ওনার নাম শুনে ডোমজুর সহ সাপুইপাড়ার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে। ওনার সমর্থনে যেমন প্রত্যেক জায়গায় দেয়াললেখন শুরু হয়ে যায় এবং একটি বড় মিছিলও করা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায়। আমাদের বঙ্গ চ্যানেলের মুখোমুখি হয়ে সাপুইপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন্দ্র গায়েন কী জানালেন আপনারা দেখে নিন তা আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায়। বেলুর সাপুইপাড়া থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, বঙ্গ চ্যানেল। আমাদের বঙ্গ চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা বলি আবার যে ডোমজুরের সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা প্রচুর আপ্লুত এবং আনন্দিত। আমরা আশাবাদী যে গতবারের বিধানসভায় আমাদের কল্যাণ ঘোষ যে মার্জিনে জয়যুক্ত হয়েছিল তার থেকে অধিক ভোটে তাপস মাইতি জয়যুক্ত হবে ডোমজুর থেকে। আপনারা কি আশাবাদী ছিলেন যে এই সময় তাপস মাইতি হতে পারে? আমরা আশাবাদী ছিলাম, একথা পুরোপুরি বলবো না, কিন্তু মাইতিদার নাম আমরা শুনছিলাম যে মাইতিদা হতে পারে। আপনারাও জানেন যে সারা পশ্চিমবঙ্গে বেশ কিছু নতুন মুখ হওয়ার কথা ছিল। আমরাও আশাবাদী ছিলাম যে আমাদের ডোমজুড়েও একটা নতুন মুখ আমরা পাবো, আর সেটাই আমরা পেয়েছি। এতে আমরা খুব আনন্দিত। আমাদের যে ইলেকশনটা সুন্দরভাবে পরিচালনা করতে আমরা অনেকটা উৎসাহ পাবো। আমাদের কর্মীদের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন তারা অলরেডি উৎসাহিত হয়ে এখানে জড়ো হয়েছে। আমাদের দেয়াল লেখনের শুরুতেই তারা চলে এসেছে এবং একটু পরে আমরা একটা ছোট করে মিছিল করে আমরা এগিয়ে যাব। বিগত কয়েক বিধানসভা দেখা গেছে যে অনেক দফায় হয়েছে, 7 দফা 8 দফা, কিন্তু এবারে যে বিধানসভা হচ্ছে কার্যত 2 দফা। এটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, এটা তো পুরোপুরি আমাদের নির্বাচন কমিশনার তিনি ঠিক করেছেন। প্রথম কথা বলি, আমাদের যে নির্বাচন কমিশনার তিনি একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দিল্লির জমিদার তথা বিজেপি সরকারেরকে সহযোগিতার জন্য তিনি সব রকম চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন প্রথমে মুখ্য সচিব এবং তারপরে প্রায় 40 জন WBCS অফিসারকে স্থানান্তরিত করেছে, পদচ্যুত করেছে। চক্রান্ত করে বাংলাকে অশান্তি করতে চাইছে বিজেপি সরকার, এবং সেটা মদত দিচ্ছে আমাদের নির্বাচন কমিশনার। আমরা প্রত্যেকে আশাবাদী তার হাত দিয়ে আরও যেসব উন্নয়ন বাকি আছে সেই উন্নয়নগুলো আমরা করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো যাতে খুব সহজে পায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, সেই পরিষেবাগুলো, সেই উন্নয়নমূলক কাজগুলো তারা সহজে পায়, সেটা আমরা তুলে ধরব। আপনার পরিচয়? সৌমেন্দ্র গায়েন, সাপুইপাড়া বসুকাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।